রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাফন করা হয়েছে তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আনাস, তোমার দিল কেমনে সাই দিল যে তুমি রাসূলের কবরে মাটি ডাললা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার থেকে এক মুষ্টি মাটি নিলেন। নেওয়ার পর এই মাটির জ্ঞান নিলেন। মাযা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা আল্লাহ ইয়াসুম্মা মাদাজ জামানাই গাওয়ালিয়া সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সরনা লায়ালিয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রওজায়ে আতহারে দাফন করা হয়েছে, সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, তোমরা রাসূলের কবরে কেমনে তোমরা মাটি ডাললা? তোমাদের অন্তর কেমনে সাই দিল? এক মুষ্টি মাটি হাতে নিয়া ফাতেমা বলতেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ খুশবু হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের মাটি। মক্কার শ্রেষ্ঠ খুশবু যেটা গাওয়ালিয়া, তার চেয়েও প্রিয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আশিক, রাসূলের ভালোবাসা অন্তরে ভরপুর। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা, আমার উপরে যে মুসিবত নেমে এসেছে, এই মুসিবত যদি দিনের উপরে আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত। আশিক বান্দা নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে লালন করে। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করবে তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব। যে ব্যক্তি আল্লাহর নবীর রওজায়ে আতহার জিয়ারত করবে তার জন্য নবী পাকের শাফাআত ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ সম্পূর্ণ করার পর আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করলো, সে যেন আমি জিন্দা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলো। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে হাজিরা দিবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে। এটা মুমিন হৃদয়ের তামান্না। মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বাবু সালাম দিয়ে ঢুকছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য সবাই রাসূলের রওজার কাছে গিয়ে সালাম দেন, কিন্তু মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বহু দূর থেকে ফিলারের কাছে দাঁড়িয়ে ক্ষীণ কণ্ঠে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মুফতি তকি উসমানী বলেন, আব্বা সবাই রাসূলের রওজার কাছে গিয়ে সালাম দেন, আপনি এত দূর থেকে কেন সালাম দেন? সালাম দেয় আবার কান পেতে শুনে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দেন কিনা। মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হইল যে আপনি কান পেতে কি শুনেন?
মুফতি আজম বলেন, আমি আল্লাহর হাবিবকে সালাম দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে ডেকে বলতেছে, ওহে মুফতি আজম, মুফতি শফি, তুমি রওজায়ে আতহার থেকে দূরে থাকলে কি হবে? তুমি আমি পয়গম্বরের অতি নিকটবর্তী। মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি সকালে আল্লাহর এমন কিছু আশিক বান্দা রাসূলকে সালাম দেয়, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের জবাব তারা শুনতে পান। অমন একটা দিল লাগে, অমন আশিক হওয়া লাগে। আল্লাহর এক আশিক বান্দা রওজায়ে আতহারে পয়গম্বরের রওজায়ে আতহারে সালাম পেশ করার জন্য উপস্থিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহর নবী, আপনি সুন্দর, তাই আপনাকে দেখতে মন চায়। আপনার চেহারার পর্দাটা উঠে দেন, এক নজর আমি আপনাকে দেখতে চাই। রুখসার সে বুরকা কা যারা पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्लाह नबी আপনার নুরানি চেহারা থেকে একটু পর্দাটা সরান। আল্লাহ প্রদত্ত সৌন্দর্য আমি এক নজর দেখে আমার কলিজাটাকে ঠান্ডা করতে চাই। আই বাহারে করম সদকা হুসাইন ইবনে আলী কা পিয়াসা হো মুঝে শরবতে দীদার পিলা দো, পিয়াসা হো মুঝে শরবতে দীদার পিলা দো। আল্লাহর নবী গো, আমার এই চোখ দিয়ে আমি অনেক গুনাহ করেছি। এই চোখ দিয়ে যদি আপনাকে দেখা সম্ভব না হয়, আল্লাহর হাবিব গো, আমি আলী হুসাইনের বংশধর। আল্লাহর নবী গো, আলী এবং হুসাইনের উসিলা দিয়ে বলতেছি, আল্লাহর নবী গো, আপনি আমাকে আপনার দিদার দিয়ে আপনি আমাকে ধন্য করুন। আমি বহু দূর থেকে এসেছি, আমি পিপাসার্ত, আমি আপনার দিদার চাই। মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह नबी गो, আমার সর্বশেষ সম্বলটুকু বিটা বাড়ি বিক্রি করে আপনার রওজায়ে আতহারে হাজির হয়েছি। আল্লাহর নবী গো, এই চক্ষু দিয়ে যদি আমি আপনাকে না দেখতে পারি, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে একটু আওয়াজ শুনে দেন। মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़े हुए बातों को मेरे आज बना दो, कातब से मेरे नाम आए अमल मंगा कर, जितनी हुए अमल जिसते हैं उन सबको मिटा दो, जो लोगों के कहलाते हैं शक तेरे गुली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाह नबी को আপনার এই মদিনায় অনেক কুকুর বসবাস করে। আল্লাহর নবী গো, আমার নামটা যেন কুকুরের দপ্তরে উঠে যায়, ময়দানে মাহশরে যেন আমি এই কথা বলতে পারি, আমি রাসূলের মদিনার কুকুর ছিলাম। নবীর জন্য আশিক হওয়া
নবীর আশিক যারা, আল্লাহর এমন বান্দা আছে যারা প্রতি রাত্রিতে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেন, প্রতি রাত্রে আল্লাহর নবীর জিয়ারত লাভ হয়। মুমিন বান্দার দিলের তামান্না হইল মদিনাতে ইন্তেকাল করা, মদিনাতে মরা। শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি জিন্দেগি ভর হাদিসের খেদমত করছেন, কিন্তু দিলের তামান্না হইল আমার ইন্তেকাল যেন মদিনাতে হয়, আমি যেন রাসূলের সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন, আমি যেন তাদের সাথে ঘুমানোর সুযোগ আমার হয়ে যায়। সব সময় উনি মদিনাতে মরার জন্য প্রস্তুত, যে আমার মৃত্যু যেন মদিনাতে হয়, আমার ইন্তেকাল যেন মদিনাতে হয়। শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ ছিলেন, স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীতে উপস্থিত হয়েছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওহে জাকারিয়া তোমার বিছানাপত্র এই জায়গায় রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওষুধ পান করায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিলের তামান্না পূরণ করছেন। শাইখুল হাদিস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা তার মাধ্যমে অনেক দিনের খেদমত নিয়েছেন। এই শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুদান করছেন, মদিনায় ইন্তেকাল করছেন, জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন। তো মুমিনের দিলের তামান্না থাকবে যে মদিনাতে ইন্তেকাল করা, এটা মুমিনের দিলের একটা তামান্না। প্রত্যেকটা মুমিনের অন্তরে এরকম ভাবে এই মুহাব্বত, এই ইচ্ছাটুকু থাকা দরকার। শায়েখ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বড় আশিকে রাসূল ছিলেন, আওলাদে রাসূল, রাসূলের বংশধর। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে যখন মাল্টার দ্বীপে বন্দি করছে, ইংরেজরা এত জুলুম করছে, অত্যাচার করছে, বালুর বস্তা বুকের উপর চাপা দিয়ে রাখছে, আর ইংরেজরা দাড়ি কাটার জন্য আসছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর দুশমনেরা আমি হুসাইন আহমদের কলিজাটা কেটে ফেল, তারপরে আমার সরকার, আমার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে খুর লাগাইও না। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি মদিনায় আল্লাহ নবীর রওজায় আতহার জিয়ারতে গিয়েছেন। মদিনার তরমুজের সিলকা টুকে টুকে পরিষ্কার করে খান, আর তরমুজের সিলকার সাথে কথা বলেন, ওহে তরমুজের সিলকা, আমি তোকে পরিষ্কার করে এই জন্য খাইলাম কারণ আমার নবীর পবিত্র কদম মুবারক এই মদিনার গুলিতে পড়েছিল, আমার নবীর কদম মুবারক মদিনার গুলিতে পড়েছিল, আর তুই যেহেতু ওই গুলিতেই পড়েছিস এই জন্য আমি তোকে খাইলাম। এটা নবীর মুহাব্বত। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় নিজের দাড়ি মুবারক দিয়ে রওজায়ে আতহারের আশেপাশে ঝাড়ু দিতেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি আর কবিতা পড়তেন, চমকতা রহে তেরে রওজা কা মঞ্জর, চমকতা রহে তেরে রওজা কি জালি, চমকতা রহে তেরে রওজা का मंजर, चमकता रहे तेरे रोजा का जाली, हमें भी अता हो ओ शौक़ अबू ज़र, हमें भी अता हो ओ जो
जज्बाए बेलाली हमें भी आता हो ओ जज्बाए बेलाली। এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম সৌভাগ্য দান করছেন, রওজায়ে আতাহারের সামনে বসে তিনি 18 বছর পর্যন্ত হাদিস পড়াইছেন। কয় বছর? 18 বছর পর্যন্ত আল্লাহর নবীর রওজার সামনে বসে হাদিস পড়াইছে। উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন শ্রেষ্ঠ নবীর মাধ্যমে। আদম কে লিয়ে ফখরে আলী নসবি হে, আদম কে লিয়ে ফখরে আলী নসবি হে, मक्की मदनी हाशमी व मुत्तलबी है, पाकीज़ा तरस अर्श समा जन्नत फिरदौस, आरामगाहे पाके रसूल अरबी है, आरामगाहे पाके रसूल अरबी है। ऐ हिस्ते कदम नीचे निगाह फुस्ते सदा हो, खाबिदाइहा रूह रसूल अरबी है। ऐ जाइर बैते नबवी याद रहे ये, बेकायदा या जंबी सुलब बेअदबी है। আল্লাহ তাআলার কাছে বিশ্ব পয়গম্বরের কবরের মাটি আল্লাহ পাকের আরশে আজিমের চেয়েও দামি, আসমান থেকে যা দামি, জান্নাতুল ফেরদাউসের থেকেও দামি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারের মাটি। কারণ যেখানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, আহিস্তে কদম নিচে নিগাহ ফুস্তে সদা হো, খাবিদাই হা রূহ রাসূল আরবি হাই। সাবধানে কদম ফেলো, নিচু আওয়াজে কথা বলো, দৃষ্টি নিচু করে রাখো, কারণ এখানে ঘুমিয়ে রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই যাইরে বাইতে নববী ইয়াদ রহে বেকায়দা ইয়া জম্বি সুলব বেয়াদবি হাই। রওজা আতাহারের পয়গম্বরের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, যিনি বাইতুল্লাহর সামনে তিনি বসে বসে হাদিসের দরজ দিচ্ছেন, রাতের বেলায় তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই জিন্দেগির শেষ ভাগে তিনি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন, মসজিদে নববীতে তিনি হাদিসের দরজ দিয়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই। কিন্তু তার দিলের মধ্যে বারবার একটা বিষয় শুধু ভেসে ওঠে যে বাইতুল্লাহ রাতের বেলা তিনি তওয়াফ করতেন, মুলতাজিমে দাঁড়িয়ে দোয়া করতেন, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে রুনাজারি করতেন, সেই চিত্রটা চোখের সামনে ভেসে ওঠে। ও কাবা ইয়াদ আতা হাই